আচ্ছা, এটি ক্লাস 11 এর একটি প্রশ্ন। একটি কম্পাউন্ড আছে তার মধ্যে Br2 আর Hν দেওয়া আছে। Hν মানে সানলাইট দেওয়া আছে এর মধ্যে। আর মনে রাখবে সানলাইটের উপস্থিতিতে ব্রোমিন র্যাডিক্যাল বানায়, মানে এই বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে Br এর মাথায় ডট বানাবে, ঠিক র্যাডিক্যাল বানায়, র্যাডিক্যাল রিঅ্যাকশন। এইবার এই যে কম্পাউন্ডটা আছে তার সঙ্গে Br র্যাডিক্যাল রিঅ্যাকশন হবে। এইবার এখানেও র্যাডিক্যাল ফর্মেশন হবে। কিভাবে হবে দেখো, এইখানে PH আর এদিকে CHD। বাই দ্য ওয়ে এটা কাইরাল কার্বন মানে যে কার্বনের চারদিকে ডিফারেন্ট এলিমেন্ট বা কম্পাউন্ড থাকবে বা কোনো গ্রুপ থাকবে তাদেরকে আমরা কাইরাল কার্বন বলবো। এটা কাইরাল কার্বন আছেই, তো এটা CH3। এইবার যেটা হবে, এইখানকার একটা H বেরিয়ে যাবে, তার মানে এখানে ডট তৈরি করবে, আর Br তো ডট আছে, তাহলে এখানকার একটা H এখানকার একটা Br এর সঙ্গে বানাবে হচ্ছে HBr, আর আরেকটা Br ডট এখানে লেগে যাবে। কেন? কারণ এটা স্টেবল কার্বোক্যাটায়ন র্যাডিক্যাল। কেন? যেই র্যাডিক্যাল আছে তার সঙ্গে একটা বেঞ্জিন আছে, তাহলে এখানে রেজোনেন্স হবে, তাহলে এই র্যাডিক্যালটা স্টেবল র্যাডিক্যাল, ঠিক? তো এইটা কিন্তু স্টেবল না, এখান থেকেও H বেরোতে পারতো। অনেকে বলবে এখান থেকে H কেন বেরোচ্ছে না? এখান থেকে H যদি বেরোয় তাহলে কার্বনের মাথায় যে ডট আসবে সেখানে রেজোনেন্স হবে না। এখানে রেজোনেন্স হবে কেন? বেঞ্জিন আছে, PH মানে বেঞ্জিন আছে, র্যাডিক্যালের সঙ্গে বেঞ্জিন আছে, সেজন্য এটা স্টেবল। সো এখানে কি করবে, Brটা এখানে এসে লেগে যাবে, তাহলে এই কম্পাউন্ড বানাবে। এবার দেখো, তাহলে এইখানে অলরেডি একটা কাইরাল কার্বন ছিল, এখানে নতুন একটা কাইরাল কার্বন তৈরি হলো, তাহলে দুটো কাইরাল কার্বন এসেছে। তো স্ট্রাকচারটা দেখতে কেমন হবে? আমরা যদি স্ট্রাকচারটাকে আঁকি, দুটো কাইরাল কার্বন আছে, সেজন্য এইভাবে আঁকতে হবে। ফিশারে আঁকবো, এইখানে PH থাকবে, এই কারেন্ট কারো সাপেক্ষে এখানে আমি আঁকলাম হচ্ছে ধরো H, এই যে কার্বনটা এখানে H, আর এখানে Br, আর এখানে অলরেডি এই যে এই কার্বনের সাপেক্ষে এখানে D ছিল, এখানে H ছিল, আর এখানে তো CH3 আছে। এই একটা স্ট্রাকচার হতে পারে। আর একটা স্ট্রাকচার কি হতে পারে, এইটাও হতে পারে, PH আর এখানে তো CH3 ছিল, আর Brটা আমি এদিকে গেছি, তো Brটা এদিকেও আসতে পারে, আর এদিকে যা ছিল তাই। তাহলে দুটো স্ট্রাকচারের মধ্যে দেখো, এই দুটো স্ট্রাকচার এরা কখনো মিরর ইমেজ হবে না, মানে এটাকে মিররে দেখলে এটা পাবো না, আবার এটাকে মিররে দেখলে এটা পাবো না। কিন্তু এদের মধ্যে কাইরাল কার্বন থাকার জন্য এরা অপটিক্যাল অ্যাক্টিভ, তাহলে এরা মিরর ইমেজ নয় কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভ, তার মানে এরা ডায়াস্ট্রিওমার। এরা কি হবে? ডায়াস্ট্রিওমার হবে। এর সঙ্গে রিঅ্যাকশনে দুটো ডায়াস্ট্রিওমার পাবো।